এটা হচ্ছে যে 20 ইঞ্চি বড় নেট ফ্যান যেগুলো আছে জিএসএল এর, এই ফ্যানটা এটার ওয়েল্ডিং করতে গেলে আপনাদের একটা হিমশিম খান যে আপনাদের কোনো ডাইস থাকে না যে দুটি কয়েলের মধ্যে একটি বড় একটি ছোটো ফেঁসাইতে, সেইটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, কোনো প্যারা নেই। আপনাদের প্যারা আমি শেষ করে দিচ্ছি। হাই স্পিড পেনের কয়েলটা যেভাবে রিওয়েল্ডিং করেন চেইন সিস্টেম, এটাও চেইন সিস্টেম করবেন, মানে বড় আর ছোটো পেঁচানোর দরকার নেই। দুটোটা কয়েল সেম পেঁচাবেন, একটাতে কম 20 টান ডিফারেন্স থাকবে বড় কয়েল আর ছোটো কয়েলে। তো আমি প্রথম কয়েলটি বসাইছি 5 নাম্বার গাড়ি, দ্বিতীয় কয়েলটি বসাইছি 5 নাম্বার গাড়ি, অর্থাৎ এই কয়েল আর এই কয়েলের কয়েল টান ডিফারেন্স 20 টান। তো সেভাবে আমি 8টি কয়েল পেঁচাইছি একই ডাইসে। এগুলো হচ্ছে রানিং কয়েল। স্টার্টিং কয়েলটাও পেঁচাবো সেমভাবে। স্টার্টিং কয়েলে তো প্যারা নেই যে সবগুলোতে একই সাইজের কয়েল। এখন এই কয়েলটি আমি ক্লকওয়াইজ বসাইছি, এর দ্বিতীয় কয়েলটি বসাবো অ্যান্টি ক্লকওয়াইজ। মাঝখানে 2টি স্লট ফাঁকা থাকবে, যেমন এখানে 2টি স্লট ফাঁকা আছে, সেম অনুরূপভাবে এখানে 2টি স্লট ফাঁকা থাকবে। অ্যান্টি ক্লকওয়াইজভাবে আমি ফেঁসাইছি, এটা ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমি 3টা স্লট ফাঁকা রাইখা 5 নাম্বার গাড়ে বসাইছি। এটাকে যদি আমি এক ধরি 1 2 3 4 5 নাম্বার গাড়ে কয়েলটি বসাইছি, এটার দ্বিতীয় কয়েলটি বসবে, এটাকে যদি এক ধরি এটা হবে 5। এটা হবে টোটাল 4 পোলের। আমার 4 পোলের মধ্যে 2টি পোল বসানো হয়েছে, আর বাকি 2টি পোলের 4 কয়েল এখানে আছে। 8 কয়েলের সেট এটা হবে 8 কয়েলের সেট। আমার প্রথম পোল এবং দ্বিতীয় পোলের কাজ শেষ, এবং তৃতীয় পোল আর চতুর্থ পোলের কাজ বাকি আছে। আমার তৃতীয় পোলের প্রথম কয়েলটিও বসাইলো শেষ, দ্বিতীয় কয়েলটি বসাবো তৃতীয় পোলের। আমার এখানে 4 পোলের সব কয়েলগুলো বসানো হয়েছে। এটা ফাইনাল রানিং কয়েলের শেষ কয়েল। এটা হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আমার বড় ভাই নিশান ভাই, সে নিজের কাজ নিজেই খুব সুন্দরভাবে যত্ন সহকারে সার্ভিসিং করতেছে, বাকিটা আমি করতেছি। আমার বড় ভাইয়ের ফ্যান এটা হাই স্পিড, এটাও একটু পরে সার্ভিসিং করব। ফাইনালি আমার কয়েলটি রানিং কয়েল বাইন্ডিং করা শেষ। স্টার্টিং কয়েলের জন্য প্রস্তুত রাখছি, একটু পরে স্টার্টিং কয়েল বাঁধবো। আমি এখন স্টার্টিং কয়েল বাইন্ডিং করতেছি। স্টার্টিং কয়েলের প্রথম ক্লকওয়াইজ কয়েলটি বসাইছি, এরপরে এখান থেকে এখানে যে কয়েলটি বসবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বসবে, অর্থাৎ প্রথমটি যদি এদিকে করলে দ্বিতীয়টি এদিকে ঘুরবে। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটি ডানে ঘুরবে একটি বামে ঘুরবে। এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে যে 4 কয়েলের সেট। 4 কয়েলের স্টার্টিং কয়েল আমি পেঁচিয়ে রাখছি। 6 নাম্বার গাড়ে বসবে, 1 থেকে 6 নাম্বার গাড়ে। আমার এখানে স্টার্টিং কয়েলের 2টি বসানো শেষ, আর বাকি 2 কয়েল আছে। এখন প্রায় 2টি কয়েল বসালে শেষ কয়েল বাইন্ডিংয়ের কাজ। এরপর বাইন্ডিং বার্নিশ করে শুকাতে হবে, এরপর বডিতে ফিটিং করে চালাতে হবে। কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর। এটা যদি 1 নাম্বার হয়, এটা হবে 6 নাম্বার স্লট।
আমার অলরেডি কয়েল বাইন্ডিং শেষ। এটা হচ্ছে শেষ কয়েল, স্টার্টিংয়ের শেষ কয়েলটা স্লটে বসাইলে আমার কয়েল বাইন্ডিং ফাইনালি শেষ হয়ে গেল। ফাইনালি আমার কয়েল বাইন্ডিং করা শেষ। এখন আমি কানেকশন করব, এরপরে ভালো করে বার্নিশ করব, শুকাইতে হবে, এরপরে বডিতে ফিটিং করব। দেখেন কত সুন্দর স্মুথলি কয়েলটি বাঁধা হয়েছে, ফিনিশিংটা দেখেন সুন্দর হয়েছে। তেলটা ভালো কাজ করে, আপনারা চলে আসেন। এটা হচ্ছে যে আমার বড় ভাই নিশান ভাই, এটা হচ্ছে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল ভাই। আলহামদুলিল্লাহ আমার কয়েলটি বাইন্ডিং, কানেকশন, বার্নিশ সব কিছু করা শেষ। এখন আমার কয়েলটি লোডে দেওয়ার জন্য প্রস্তুত। এ পর্যন্ত দেখলেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।